মালদার গাজল স্টেট জেনারেল হাসপাতালের অবস্থা বেহাল। ফলে দীর্ঘ পথ পেরিয়ে মালদা মেডিকেলে ছুটতে হয় রোগীদের। সংকটে পড়েন গর্ভবতীরা। অভিযোগ, নেই কোনো রক্ত পরীক্ষার ব্যবস্থা। রোগীর আত্মীয়দের বেসরকারি ল্যাব থেকে রক্ত পরীক্ষা করতে হয়। হাসপাতালের ক্যাম্পাসে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের আবাসনগুলি জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। যে কোনো মুহূর্তে আবাসনগুলি ভেঙে যেতে পারে বলে অভিযোগ, যার জন্য আবাসনে চরম ঝুঁকি নিয়ে থাকতে হচ্ছে চিকিৎসক থেকে শুরু করে নার্স এবং স্বাস্থ্যকর্মীদের। মালদার গাজল স্টেট জেনারেল হাসপাতালের অবস্থা বেহাল এবং দীর্ঘ পথ পেরিয়ে মালদা মেডিকেলে ভরসা রোগীদের। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুমিত ঘোষ। সুমিত, মালদা স্টেট জেনারেল হসপিটাল গাজলের জানা যাচ্ছে একেবারে বেহাল অবস্থা, এবং এমনকি চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের যে বাড়ি রয়েছে, যে ঘরগুলো রয়েছে, সেগুলো একেবারে জরাজীর্ণ হয়ে রয়েছে। কি অভিযোগ রয়েছে রোগীদের থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীদের? দেখো, মালদহের যে গাজল গ্রামীণ হাসপাতাল, সেই গ্রামীণ হাসপাতাল কিন্তু গাজল জেনারেল স্পেশালিটি হাসপাতালে পরিণত করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই গাজলের যে হাসপাতালের যে পরিকাঠামো হওয়া দরকার, সেই পরিকাঠামো কিন্তু নেই বলে অভিযোগ করছেন রোগীরা। রোগীদের যেটা অভিযোগ, যে এখানে মূলত যে সিজারের ব্যবস্থা, সেই সিজারের ব্যবস্থা নেই, এবং তার পাশাপাশি পর্যাপ্ত যে ডাক্তার, সেই ডাক্তারও কিন্তু নেই। সব মিলিয়ে কিন্তু পরিকাঠামোগত অবস্থায় ভুগছে গাজলের এই হাসপাতাল। ফলে স্বভাবতই কিন্তু রোগীদের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে। তার পাশাপাশি আমরা যদি দেখি যে আরজিকর ঘটনার পর মূলত চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠেছিল। সেখানে দাঁড়িয়ে গাজলের যে হাসপাতাল, সেই হাসপাতালে কিন্তু পর্যাপ্ত পরিমাণে সিসিটিভি ক্যামেরা নেই। অর্থাৎ গাজলের একটি নতুন বিল্ডিং এবং একটি পুরনো বিল্ডিং মিলিয়ে মাত্র 50টি সিসিটিভি ক্যামেরা রয়েছে। ফলে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরারও একটা দাবি তোলা হয়েছে, এবং এই কথা রীতিমতো স্বীকার করেছেন গাজল হাসপাতালের সুপার। তিনি স্বীকার করেছেন ডক্টর অঞ্জন বাবু। তিনি যেটা জানাচ্ছেন কি যে তিনি এই বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ জেলা স্বাস্থ্য দপ্তরে লিখিত আকারে জানিয়েছেন, তার পাশাপাশি রাজ্য স্বাস্থ্য দপ্তরেও লিখিত আকারে জানিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু তুমি সঙ্গে থাকো, আমি তোমার কাছে আবারও আসবো। তবে তার আগে আমরা শুনবো রোগীর আত্মীয় পরিজনরা কি বলছেন, তাদের কি অভিযোগ। হ্যাঁ, বিল্ডিংগুলো পরিচর্যা হয় না, মাঝে মাঝে ঘরের মধ্যে গাছ টাছ হয়ে যাচ্ছে, অনেক কিছু সমস্যা। অক্সিজেনের সমস্যা, অক্সিজেন ঠিকঠাক হয় না। তা আমরা চাই যে এর একটু উন্নতি হোক, হসপিটালের উন্নতি হোক। হাসপাতালের সুপার কি বলছেন শুনবো একবার। বাউন্ডারি ওয়াল নিয়ে আমার অনেকদিনের একটা দাবি ছিল, সেটা আমি অনেকবার চিঠি করেছি, অনেক কিছু করেছি, এবং আমি সেটা সিসিটিভি, বাউন্ডারি ওয়াল, পর্যাপ্ত সিকিউরিটি এবং আমাদের স্টাফদের কোয়ার্টার, পর্যাপ্ত নিরাপত্তা, এ নিয়ে অনেকবারই চিঠি করেছি, এখনও করছি, সবাইকে জানিয়েছি। আসলে তারা আশ্বাস দিয়েছে একটু সময় লাগবে। ঘাটতি মনে করেন এখন মেইন হলো সিজারিয়ান সেকশন চালু করতে হবে ইমিডিয়েটলি, বাউন্ডারি ওয়াল লাগবে, সিসিটিভি লাগবে, আমাদের অল স্টাফ কোয়ার্টার খুব খারাপ, সেগুলো করতে হবে। এটা আমি সব বলেছি, অনেকবারই চিঠি করেছি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুমিত। সুমিত, আমরা শুনলাম রোগীর আত্মীয় পরিজন, তারা বলছেন যে সমস্ত ঘরগুলো রয়েছে একেবারে জরাজীর্ণ, অক্সিজেনের প্রপার ব্যবস্থা নেই, এমনকি হাসপাতালের ভেতরের যে রাস্তা বা নিকাশি ব্যবস্থা, তার হালও বেহাল। অন্যদিকে সুপার তিনি নিজেও তো কার্যত স্বীকার করে নিচ্ছেন যে হাসপাতালের অবস্থা এতটাই খারাপ। হাসপাতাল সুপার নিজে স্বীকার করেছেন যে গাজল স্টেট জেনারেল হাসপাতালের যে পরিকাঠামোগত অবস্থা, সেই অবস্থা কিন্তু অত্যন্ত খারাপ। অর্থাৎ একটা গ্রামীণ হাসপাতাল, এবং সেই গ্রামীণ হাসপাতাল থেকে জেনারেল হাসপাতালে পরিণত হওয়ার পর যে সমস্ত পরিকাঠামো দরকার, সেই সমস্ত পরিকাঠামো কিন্তু এখনও গড়ে ওঠেনি। বিজেপি যেটা অভিযোগ করছেন, স্থানীয় বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন, তিনি যেটা জানাচ্ছেন যে সময় করোনা হয়েছিল, ঠিক সেই সময় কেন্দ্রীয় সরকার অর্থ বরাদ্দ করেছিল, এবং সেই অর্থ বরাদ্দেই 100 বেডের এই গাজল হাসপাতালে একটি কোভিড হাসপাতাল তৈরি করা হয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রী সেটার নামকরণ চেঞ্জ করে, এবং সেই নামকরণ চেঞ্জ করার পর মুখ্যমন্ত্রী এই গাজল স্টেট জেনারেল হাসপাতালে পরিণত করে। কিন্তু হাসপাতালের যে পরিকাঠামো হওয়া দরকার, সেই পরিকাঠামো কিন্তু নেই। পর্যাপ্ত পরিমাণ কিন্তু অক্সিজেনও মেলে না এই হাসপাতালে, এবং শুধু অক্সিজেন নয়, এখনো পর্যন্ত এই হাসপাতালে যে সমস্ত রোগীরা আসেন, তাদের যে সমস্ত পরীক্ষার প্রয়োজন হয়, রক্ত পরীক্ষা থেকে শুরু করে অন্যান্য পরীক্ষা, সেই ক্ষেত্রে কিন্তু তাদের বেসরকারি ল্যাবে গিয়ে করতে হয়, এবং
তার পাশাপাশি গর্ভবতী মহিলারা যদি আসেন এবং সেই ক্ষেত্রে যদি তাদের সিজারের প্রয়োজন হয় সেই পরিকাঠামো কিন্তু গাজলের এই হাসপাতালে নেই। ফলে স্বভাবতই কিন্তু গাজল থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের দূরত্ব প্রায় 30 কিলোমিটার। ফলে গর্ভবতী মহিলাদের কিন্তু প্রায় এই 30 কিলোমিটার আসতে হয় অ্যাম্বুলেন্সে করে। এবং পাশাপাশি হাসপাতাল সুপার কিন্তু নিজেই কথা স্বীকার করেছেন এবং তিনি বেশ, যেটা অবশ্যই জানাচ্ছেন ধন্যবাদ। এদিকে নজর থাকবে সুমিত।